যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘকে একটি অকাজের সংস্থা হিসেবে আখ্যায়িত করে জানান, তার প্রস্তাবিত বোর্ড অব পিস ভবিষ্যতের জাতিসংঘের বিকল্প হয়ে উঠতে পারে। ট্রাম্পের দাবি, বোর্ড অব পিসের লক্ষ্য হলো বৈশ্বিক সংঘাত সমাধানে একটি সাহসী নতুন পন্থা তৈরি করা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিকে আগ্রাসনের হাত বাড়ানো হলে সেই হাত কেটে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র। এছাড়া খামেনির উপর হামলা ইসলামীর বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলে সতর্ক করেছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং বলেছেন, উত্তর কোরিয়া প্রতি বছর 10 থেকে 20টি পরমাণু যুদ্ধাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় পরমাণু উপকরণ উৎপাদন করছে। তিনি বলেন, উত্তর কোরিয়া শুধু পরমাণু অস্ত্র তৈরিই নয়, যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিও দ্রুত উন্নত করছে। গ্রিনল্যান্ড দখলের বিষয়ে নিজের অবস্থান আরও কঠোর করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এখান থেকে ফিরে যাওয়ার আর কোনো পথ নেই এবং বিশ্ব নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অপরিহার্য। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যার ঘটনায় দীর্ঘ বিচার শেষে রায় দিয়েছেন আদালত। ঘরে তৈরি বন্দুক দিয়ে প্রকাশ্যে হামলার দায়ে অভিযুক্ত তেতসুয়া ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জাপানের আদালত। 2011 সালের ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের পর এই প্রথমবারের মতো জাপানে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু হতে যাচ্ছে। ওই পারমাণবিক কেন্দ্রের পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, বুধবার সন্ধ্যার পর একটি রিঅ্যাক্টর চালু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসে অংশ না নেওয়ার ইস্যুতে ফ্রান্সের উপর মার্কিন শুল্ক আরোপ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তার মতে, যুদ্ধ এখন স্বাভাবিক হয়ে গেছে, অস্থিরতা এবং ভারসাম্যহীনতার দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব। সুইডেন শান্তির বোর্ডে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। দাভোসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, বর্তমান যে পাঠ্য বা কাঠামো উপস্থাপন করা হয়েছে তার আওতায় এই উদ্যোগে সুইডেন যুক্ত হচ্ছে না। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সতর্ক করে বলেছেন, এই মুহূর্তে বিশ্ব ব্যবস্থা একটি ভাঙনের মধ্য দিয়ে যাচ্ছে। নিয়মনীতি ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা ম্লান হয়ে যাচ্ছে। সুইজারল্যান্ডের দাভোসে 56তম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুট। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মার্ক রুট বলেন, ন্যাটো মিত্ররা যে কোনো পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াবে।